দেবু স্যারের বিদায় চলছে না, চলবে না, বিদায় চলছে না, চলবে না, এই স্যারকে স্কুল থেকে বিদায় দেওয়া হবে, হচ্ছে না, হবে না, স্যারের বিদায়, স্যারকে স্কুল থেকে বিদায় করা হবে না, হবে না, স্কুল থেকে যেতে দেব না, চলবে না, স্যারকে স্কুল থেকে যেতে দেওয়া চলছে না, চলবে না। আপনারা আজকে এখানে যে রাস্তার উপর বসে পথ অবরোধ করছেন, কি কারণে করছেন? নমস্কার, আমার নাম পূর্ণিমা দাস। আমার বাচ্চা ক্লাস 4 থেকে 5 উঠবো। তো তার সকালে হঠাৎ করে খবর পাইছি যে আমার কাছে একটা ফোন আছে যে দেবপ্রিয়া স্যারকে স্কুল থেকে মানে বদলি করানো হচ্ছে, কিন্তু আমরা কোনো আগে থেকে কোনো পূর্বাভাস মানে কোনো SMS বা কোনো কিছু পাইছি। তো আমরা যাই যতটুকু সম্ভব আমরা সবাই মেসেজ করে আমরা এখানে আইন ফলো করছি, আমরা আন্দোলন করতেছি যে এই স্যারটারে স্কুল থেকে মানে যেতে না দিতে। কারণ আমাদের স্কুলটাতে স্টুডেন্ট ঠিক আছে, মানে পাড়ার স্কুল হিসেবে যা আছে মানে মোটামুটি ঠিক আছে, কিন্তু সেই অনুযায়ী এখানে স্যার মানে শিক্ষক এটাই প্রচণ্ড কম। এবং এমনও স্কুলের মধ্যে এমনও কন্ডিশন, একটা ক্লাসে একটা রুমের মধ্যে 2টা ক্লাস শেয়ার করতে হয়, এর মধ্যে মাস্টার নেই। এখন এই মুহূর্তে যদি আমাদের বাচ্চাদের থেকে যদি একটা স্যার চলে যায়, তাহলে আমাদের বাচ্চা এটা কীভাবে পড়াশোনা করবে, কীভাবে তারা সবটা ক্লাস রুটিন অনুযায়ী তারা সেট করবে, এটা তো আমাদের জানতে ইচ্ছা। হঠাৎ করে তো কোলে একটা স্যার নিবুকে এটা হতো না। একটা স্যার রীতিমতো অসুস্থ, কিছুদিন আগে জানুয়ারি মাসে একটা স্যার চলে গিয়েছে। তাহলে এখন আমাদের যদি এখান থেকে আরও একটা স্যার যদি চলে যায়, তাহলে আমাদের এই যে এতগুলো স্টুডেন্ট, এতগুলো ছাত্রছাত্রী, তারা কেমনি এত মানে সবটি ক্লাস কমপ্লিট করবো। তারা এখানে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত আছে। তো আমাদের এখানে সেই অনুযায়ী মাস্টার আছে মোট 5 জন। তো এখন একটা স্যার যদি অটোমেটিকলি চলে যায়, তাহলে আমরা এখানে কি করব? এবং তারা কইছে যে আমাদেরকে ফোন করে বলেছে যে স্যারের মারফতে তারা সপ্তাহ 15 দিন পরে 2টা স্যার দেবে, যখন তারা টেট বিএটে যে মাস্টারটি ছাড়া হবে তখন। আমরা কইছি যে ঠিক আছে, আমাদের কিন্তু লিখিত কিছু কাগজ দিতে হবে, না হলে আমরা এই অবরোধটা ছাড়ছি না। কিন্তু তারা আমরা কইছে যে ঠিক আছে, আমরা কিন্তু মাস্টার দিতে পারবো পরে, কিন্তু আমরা কোনো লিখিত কাগজ সই করে সিল সই করে আপনারা দিতে পারতাম না। তো আমরা কইছি ঠিক আছে, তাহলে আমরা রাস্তা অবরোধ রাখবো এবং ওই স্কুল ঘরে আমরা তালা দিয়েছি। স্কুলের নাম কি? তাহলে আপনারা বসে থাকুন। স্কুলের নাম কি? নর্থ দোলবাড়ি এসু স্কুল। আজকে কি আপনারা স্কুলে তালাও দিছেন? হ্যাঁ দিছি। এখন কটা বাজে? এখন মোটামুটি 12টা, 12:30। কটা থেকে আপনারা এখানে আপনাদের এখন পর্যন্ত প্রশাসনিক তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে বা কোনো যোগাযোগ করে একটা মানে তারা কে বা কারা মানে একটা শুধু ফোনের মাধ্যমে কইছে যে তারা মানে সপ্তাহ 10 দিন পরে 2টা স্যার দেওয়া হবে, এখন দেবু স্যারে যাইতে দিচ্ছে। তো আমরা সেই মারফতে কইছি যে আপনারা একটা লিখিত কাগজ দিন, সিলচুর মানে আপনারা 2টা মাস্টার এই স্যারের নিলে 2টা মাস্টার দিয়ে দিবেন, আমরা 2টা স্যার দেবেন। কিন্তু তারা কইছে এরকম আমরা কোনো কিছু দিতে পারতাম না। তো আমরা কিভাবে বিশ্বাস করব তাদের কথা? তাহলে এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি এখন আমরা দেবু স্যারকে মানে যেতে দেব না। আমরা এই যে অবরোধটা এটা মানে এখন থেকে শুরু করেছি, কেউ আসুন স্যারা তারা যদি। নাম? আমার নাম বিশ্বজিৎ দেবনাথ। আজকে এখানে কি কারণে পথ অবরোধ হয়েছে? এখানে স্যার আমাদের স্কুলের মাস্টার আছিল টোটাল 7জন মাস্টার আছিল, তার ভিতরে একজন অসুস্থ, একজন রিটায়ারমেন্টে গেছে গা, আর একজনকে আমরা শুনেছি হঠাৎ করে উনি এখান থেকে বদলি করতেছে। তাহলে এখানে মাস্টার হয়ে গেছে কম, তো এই মাস্টার যদি এখান থেকে বদলে যায় তো ছাত্রছাত্রীরা কীভাবে লেখাপড়া করবে? তো ক্লাসগুলো তো বন্ধ হয়ে যাবে। এখন আমাদের দাবি হচ্ছে যে মাস্টারকে কোনো কারণে দিতে দেওয়া যাবে। আজকে কি আপনারা স্কুলে তালাও দিয়েছেন? হ্যাঁ, তালা লাগাইছি। তো এখন এখানে অবরোধ কতক্ষণ ধরে চলতেছে? এটা 10টা থেকে আরম্ভ হয়েছে, যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো আমাদেরকে লিখিত কাগজ দিত না ততক্ষণ কিন্তু আমাদের অবরোধ চলবে। মানে আপনাদের মূল দাবি কি? আমাদের মূল দাবি হচ্ছে মাস্টার আগে দাও, তারপরে মাস্টার নিয়ে যাক। মাস্টার না দিয়ে মাস্টার নিয়ে যাবে এটা হবে না।